সবাইকে নমস্কার। তো মিনিস ফার্ম লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো বন্ধু, তোমরা সকলে কেমন আছো? তো আমার এক বন্ধু গ্রিস, গুজরাটের বাড়ি, উনি রিকোয়েস্ট করেছিল যে আমি যেন ডানা দিয়ে মুরগিগুলো ধরি, এক এক করে 10টা মুরগি ডানা দিয়ে যেন ধরি। তো বন্ধুরা, আমি সেটাই দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। একটা একটা করে আমি ব্রয়লার মুরগি ধরবো ডানা দিয়ে। তো চলো বন্ধুরা, এক এক করে মুরগিগুলো ধরে দেখাই তোমাদের। আর যে দাদাভাই আমাকে রিকোয়েস্ট করেছিল তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন একটা ভিডিও মানে এমন একটা ভিডিও রিকোয়েস্ট করার জন্য। তো অবশ্যই দেখা যাক, মুরগিগুলো ধরবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে মুরগিগুলো ধরছি আর দেখাবো। তো তার মধ্যে কিন্তু মুরগিগুলো ঠকানো শুরু করেছে। তো দেখো বন্ধুরা কীরকম সুন্দরভাবে বলে মুরগিগুলো শুয়ে আছে। তো প্রথমে বন্ধুরা এটাই বললাম, এটা কিন্তু মুরগি, এটা মোরগ না, এটা মুরগি, ব্রয়লার মুরগি। তো দেখো দেখো কত সুন্দরভাবে চলে গেল। তো বন্ধু, ব্রিটিশ দাদা ভাইকে বলবো যে দানা দিয়েই মুরগিগুলো ধরতে বলেছিল। তো ব্রয়লার মুরগি তো ডানা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, তো আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো কিন্তু। তো প্রথমে কিন্তু আমার একটা ধরে দেখানো হয়ে গেছে, আর 9টা আছে, 9টা মুরগি ধরে দেখাবো। ঠিক আছে, চলো ভিডিওর সাথে দেখতেই থাকো ভিডিওটা, আর দেখতে দেখতে লাইকটা অবশ্যই করবে। তো বন্ধুরা, আমি কিন্তু আরেকটা মুরগি ধরে নিলাম। এটা কিন্তু মোরগ, এর সাইজটা দেখো কেমন গজরাচ্ছে। তো বন্ধুরা, দুটো কিন্তু ধরা হয়ে গেছে। আর দাদা ভাইকে বলবো ব্রয়লার মুরগি এইভাবে ধরলেও ডানাটা ভাঙার সম্ভাবনা থাকে বেশি। তারপরেও দাদা ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে, সেজন্য আমি এই ভিডিওটা বানাইছি। তো দেখতে থাকো, 2টা মুরগি কিন্তু ধরা হয়ে গেছে, আর 8টা মুরগি আছে, 8টা মুরগি ধরে দেখাবো। মুরগি কিন্তু ঠান্ডা, দিলেই কিন্তু মুরগি ঠান্ডায় চলে। ভালো তো বন্ধুরা, এটা কিন্তু লাস্ট সাহেবের মতন বসে দিয়েছে, এটাকে ধরবো আমি এবারে। দেখো ভাতটা দেখো বসে দিয়েছে, সাইজটা খালি দেখো। এটা কিন্তু 4 কেজি ওজন প্রায়। তো কালকে কিন্তু মুরগিগুলো ছেড়ে দেবো, সেদিন দানা দিয়ে ধরছি। আমার দিদি দাদা ভাইকে বলবো। তো মুরগির দানা দিয়ে ধরে দিলাম। মুরগিটা কিন্তু অনেকটা বড়, দেখো কিভাবে চলে যাচ্ছে। তো 4টে মুরগি কিন্তু হয়ে গেছে। দাদা ভাই এই রিকোয়েস্টটা করাচ্ছে অনেকদিন ধরে, সেজন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এবার কিন্তু এই মুরগিটা ধরবো। এটাও কিন্তু মোরগ। তো তারপরে এবারে আমি একে ছেড়ে দেবো। দাদা ভাই এই কিন্তু 5টা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা ছোট মুরগি ধরেছি। এটা কিন্তু মুরগিগুলো তেজ হয় বেশি আর চর্বি হয় বেশি। মুরগিগুলো মোরগেরও চর্বি হয়, পেটের নিচে চর্বি হয়, আর কানের উপরেও চর্বি হয়। তো এক এক করে কিন্তু আমার মুরগিগুলো সব দেখানো প্রায় শেষ, 6টা হয়ে গেছে। তো বন্ধুরা, ব্রয়লার মুরগির চাষ যারা করবে তারা কিন্তু ভেবেচিন্তেই চাষটা করবে, আর অবশ্যই গল্পটার সামনে দিয়ে ঘরটা বানাবে। তো আমার দেখতে দেখতে কিন্তু 5টা-6টা মুরগি মাপা হয়ে গেছে, ধরা হয়ে গেছে। তো আমি আর একটা মুরগি ধরবো। তো একটা মুরগি ধরবো, সেটা কিন্তু বৌদিকেই ধরবো। দেখা যাক কোন মুরগিটা ধরা যায়। তো পালক দিয়ে কিন্তু দেখা যাক কিভাবে ধরছে। তো
তো দাদা ভাইকে বলবো মুরগিগুলো ডানা দিয়ে ধরলাম। দাদা ভাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি বন্ধুদের তোমাদের সকলকে বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর মুরগিগুলো একটু আগে দেখে নাও, মুরগিগুলো কত সুন্দরভাবে ঘাস মানে এদের শব্দ পেয়েছে, তো সেজন্য এক সাইডে চলে গেছে। তো খামারে এভাবে মুরগি ধরা ঠিক না, তারপরেও তোমাদের রিকোয়েস্টের এই ভিডিওটা বানালাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার সবাইকে, ভালো থেকো।